Welcome to EduTech Chiranjan YouTube channel. Appointment particulars entry in ISMS portal online. Appointment particulars ISMS portal অনলাইনে কিভাবে এন্ট্রি করবেন সেই নিয়ে আজকের ভিডিও। এই পার্টিকুলারস এন্ট্রি করার পূর্বে আপনার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকার রিকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং অ্যাপ্রুভাল হাতের কাছে নিয়ে বসবেন। আরেকটি কাজ করে রাখবেন যেটি সহজে করতে চান। দেখুন, আমি ওয়ার্ডে একটি ফাইল তৈরি করেছি। এখানে দেখুন যতজন স্টাফ আছে প্রত্যেকের রিকমেন্ডেশন, এই যে নাম্বারগুলো এখানে রিকমেন্ডেশন মেমো নাম্বার লিখে রেখেছি, ডেটগুলো লিখে রেখেছি এবং অ্যাপয়েন্টমেন্টের যে মেমো নাম্বার সেটাও লিখে রেখেছি। এখান থেকে কপি করে করে আমি বসিয়ে দেব, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে। তো আবার আমি চলে যাচ্ছি ISMS পোর্টালে, লগ ইন করে নিয়েছি। এবার আমি মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে ক্লিক করলাম। তারপর একদম নিচে দেখুন রয়েছে SSC রিকমেন্ডেশন ডেটা সাবমিশন, এই অপশানটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যতজন এমপ্লয়ি রয়েছে প্রত্যেকের নাম দেখাবে, এখানে এমপ্লয়ি কোড, ডেট অফ জয়নিং দেখাবে, ভেরিফিকেশন স্ট্যাটাস নট সাবমিটেড দেখাচ্ছে। যখন সাবমিট হয়ে যাবে তখন সাবমিটেড দেখাবে। আর একদম ডান দিকে রয়েছে সাবমিট বাটন, SSC রিকমেন্ডেশন ডিটেলস সাবমিট। এখন এই প্রত্যেক এমপ্লয়ির একটা একটা করে কাজ করতে হবে। প্রথমে আমি 1 নম্বরে যে আছে তারটা করছি। এই সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন SSC রিকমেন্ডেশন ডিটেলস ফর্ম, এখানে এমপ্লয়ির নাম দেখাবে। এবার হয়তো রিকমেন্ডেড বাই SSC দ্বারা রিকমেন্ডেড হয়েছে কিনা, এখানে দুটো অপশান রয়েছে। তিনি SSC দ্বারা রিকমেন্ডেড হয়েছেন, তাহলে আমি ইয়েস করলাম। যদি MC দ্বারা রিকমেন্ডেড হয় তাহলে এখানে নো করতে হবে। তো MC দ্বারা যদি রিকমেন্ডেড হয় তাহলে নো করতে হবে এবং দুটো কারণ দেখাবে এখানে, সিলেক্ট রিজন। একটা হচ্ছে থ্রু অ্যাপ্রুভাল প্যানেল সেন্ড বাই MC, আর যদি কোর্টের অর্ডারের মাধ্যমে হয় তাহলে কোর্ট অর্ডার সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার দিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট দিতে হবে। তো আমি এটা করছি না নো, কারণ হচ্ছে আমার MC দ্বারা রিক্রুটমেন্ট হয়নি, SSC দ্বারা হয়েছে, তাই ইয়েস করলাম। ইয়েস করার পর দেখুন এখানে 6টি আইটেম এন্ট্রি করতে হবে। কোনো তথ্য কিন্তু আপলোড করতে হবে না, কোনো অ্যাপ্রুভাল বা রিকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার আপলোডের কোনো অপশান নেই। তো এখানে দেখুন রয়েছে প্রথমে SSC রিকমেন্ডেশন মেমো লেটেস্ট। তো এটা আমি এখানে ইনপুট করব কিভাবে, আমি এখানে টাইপ করব না, আমি ওয়ার্ডে রেডি করে রেখেছি। তো এটা আমি কপি করছি এখান থেকে। দেখুন এই যে আমি মেমো নাম্বারটা, রিকমেন্ডেশনের মেমো নাম্বার এই পর্যন্ত আমি কপি করব। এই যে কপি করলাম, এটা কপি করে আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে। এখন এখানে আমি পেস্ট করে দিলাম, Ctrl+V করলাম। দেখুন এটা চলে এসেছে। তো এবার হচ্ছে SSC রিকমেন্ডেশন ডেটটা লিখতে হবে। ডেটটা কত ছিল? SSC রিকমেন্ডেশন মেমো ডেট 9/9/2009। এখান থেকে আমি প্রথমে সিলেক্ট করব ইয়ারটা হচ্ছে 2009। এখানে 2009 কোথায় আছে? এই যে 2009 সিলেক্ট করলাম। তারপর হচ্ছে 9 মানে হচ্ছে কি মাস? সেপ্টেম্বর না? তো 9, এবার এখানে তারিখও হচ্ছে 9। তাহলে দেখুন 9/9/2009 এটা হচ্ছে SSC রিকমেন্ডেশন ডেট। এটাও কিন্তু আমার কিন্তু এখানে ওয়ার্ডে লেখা আছে, যেহেতু এটা কপি করা যাবে না কিন্তু আমি লিখে রেখেছি। যাকে এটা করা হয়ে গেছে। এবার হচ্ছে রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট, তিনি কোন ডিস্ট্রিক্টে ইনি ট্রান্সফার নিয়ে এসেছেন, কিন্তু উনি যে স্কুলে প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে ছিলেন সেই স্কুলের ডিস্ট্রিক্টটাই কিন্তু চুজ করতে হবে এবং রিকমেন্ডেশন কিন্তু সেটাই দিতে হবে। হ্যাঁ, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। রিকমেন্ডেড স্কুল, এবার এখান থেকে স্কুলের নামটা দিতে হবে। এবার স্কুলের নামটা আমি খুঁজছি, উত্তর দিনাজপুরের সমস্ত স্কুল এখানে দেখাবে। এখান থেকে আমি স্কুলের নামটা সাহেবঘাটা NN হাই স্কুল সিলেক্ট করলাম। তাহলে এটা হচ্ছে তার কোন স্কুলের, যে স্কুলের থেকে তিনি প্রথম রিকমেন্ডেড হয়েছিলেন সেটা স্কুল। অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা এবার দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা এবার কি আমি এখানে দিচ্ছি 33, আর মেমো ডেট 17/9/2009। মেমো ডেটটা এখানে দিতে হবে 2009 17 মানে 17/9 মানে হচ্ছে সেপ্টেম্বর, আর তারিখ হচ্ছে 17 দিয়ে দিলাম। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল একজনের। এবার সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট করার আগে আরেকবার মিলিয়ে নিচ্ছি। তাহলে একজন এমপ্লয়ির আমার হয়ে গেলো। এবার সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। ডাটা হ্যাজ বিন ইনসার্টেড সাকসেসফুলি হয়ে গেল। দেখুন এবার এই যে বিক্রম নার্জিনারি ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এবার এখানে যদি কোথাও আপনার মনে হয় ভুল হয়েছে তাহলে আপনার আবার এখানে কারেকশন করতে পারবেন। কি করবেন? এডিট অপশানে যাবেন। এডিট অপশানে গেলে আপনার এখানে সমস্ত কিছু আবার দেখাবে। কারেকশন যদি করতে হয় কারেকশন করে আবার আপডেট অপশানে ক্লিক করবেন। তো আমি এটা করে দিলাম। এবার হচ্ছে 2 নম্বর এমপ্লয়ি নট সাবমিটেড রয়েছে, এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। তারপর এখানে SSCর মাধ্যমে হয়েছে, ইয়েস করব।
তারপর এসএসসি রিকমেন্ডেশন ডেটটা এবার কপি করব। এসএসসি রিকমেন্ডেশন ডেটটা আমি রিকমেন্ডেশন মেমো নাম্বারটা এবার কপি করছি। কপি করে এবার আমি এখানে পেস্ট করে দেব, Ctrl+V করে দিলাম। এবার এসএসসি রিকমেন্ডেশন মেমো নাম্বার, এবার মেমো নাম্বারটা মেমো ডেট হচ্ছে তার কত 14/9/2007, তাহলে 2007 এখান থেকে সিলেক্ট করলাম। 14/9 মানে হচ্ছে সেপ্টেম্বর দিলাম, আর 14 তারিখ হচ্ছে এই 14 দিলাম। এবার রিকমেন্ডেড ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টে ছিল, এই যে ডিস্ট্রিক্ট হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তিনি উচ্চশ্রীতে ট্রান্সফার হয়ে এসেছেন, তাহলে তার প্রথম যে স্কুল সেই স্কুলেরই তথ্য এখানে আপডেট করতে হবে। আর রিকমেন্ডেড স্কুলের নাম কি আছে, রিকমেন্ডেড স্কুল হচ্ছে রিকমেন্ডেড স্কুলটা দিয়ে দিলাম। এবার অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা এখান থেকে আমি কপি করে দিচ্ছি। জমা কর অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার, তাহলে কপি করে এখানে আমি অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারটা Ctrl+V করে দিলাম, বসে গেল। এইবার হচ্ছে ডেটটা বসাতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মেমো ডেট হচ্ছে 28/9/2007, 28/9/2007 দিলাম। তো এই এমপ্লয়েড হয়ে গেল। এইভাবে আমি এখন যখন সব এন্ট্রি হয়ে যাবে, এবার সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেক এমপ্লয়েড করব। এখন ডাউনলোড অপশানটা উপরে আসবে, তো আমি একে একে সাবমিটটা করছি। ভিডিও এখানে অফ করে দিচ্ছি। এবার দেখুন ইনি হচ্ছেন লাস্ট এমপ্লয়ি, ওনারটা আমি ফিল আপ করে এন্ট্রি করে সাবমিট করে দিলাম। এবার দেখুন এই যে যতজন এমপ্লয়ি ছিল প্রত্যেকের কিন্তু এখানে পেন্ডিং ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। এখানে যদি কোথাও কারো ভুল হয় এডিট অপশানে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন। তো আমি এবার কি করব, ডাউনলোড অপশানে যাচ্ছি। এখানে ডাউনলোড করলাম। ডাউনলোড করে আমরা মিলিয়ে নেব যে তথ্যগুলো আমরা ইনপুট করেছি সেটা ঠিক আছে কিনা। তো যদি ঠিক থাকে তাহলে তো আর এডিট করার দরকার নেই, আর ঠিক না থাকলে আবার এডিট করব। তাহলে দেখুন এটা আমি ডাউনলোড করলাম। এবার এটা কি করতে হবে, এখানে নিচের দিকে দেখুন রয়েছে সিগনেচার অফ দ্য HY উইথ সিল। এখানে প্রধান শিক্ষক বা TIC যিনি থাকবেন তিনি সিগনেচার করবেন। হচ্ছে কি দেবেন, আর একটি ফরওয়ার্ডিং লেটার দিতে হবে। ফরওয়ার্ডিং লেটারটা হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার। এই ফরওয়ার্ডিং লেটারটা আমি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নেবেন। এই ফরওয়ার্ডিং লেটারটা কিন্তু সাথে দিতে হবে। এনক্লোজার কী কী, অথরাইজেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আপনার রিকমেন্ডেশন, আর অ্যাপয়েন্টমেন্ট লেটার, আর ডিআই অ্যাপ্রুভাল লেটার, আর এই যে ISMS এর যে প্রিন্ট আউট। প্রত্যেক এমপ্লয়ির রিকমেন্ডেশন লেটার, অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপ্রুভাল আপনারা দিয়ে ফাইলবন্দি করে ডিআই অফিসে জমা করবেন। ডিআই স্যার যখন এটা ভেরিফাই করবে তখন আপনি ভেরিফাইড লিস্ট পেয়ে যাবেন এখান থেকে। এটা কিন্তু ভেরিফিকেশন করার পর পেন্ডিং আছে, যখন ডিআই স্যার এটা ভেরিফাই করবে আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে তখন এখানে ভেরিফাইড আসবে। আর আবার বলছি, যদি কোথাও ভুল হয়, ভেরিফাইড একবার হয়ে গেলে কিন্তু আর আপনি কারেকশন করতে পারবেন না। এটা আমি আপনারা এটা যখন ডাউনলোড করবেন এখান থেকে ডাউনলোড কপিটার থেকে আবার মিলিয়ে ভালো করে দেখবেন যে কোথাও ভুল টুল হয়েছে কিনা। যদি কোথাও ভুল হয়ে থাকে তখন এডিট করা যাবে। এখানে এডিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন আবার এগুলো শো করবে, তখন যেখানে ভুল হয়েছে সেটা কারেকশন করে আপডেট অপশানে ক্লিক করে আপডেট হয়ে যাবে। এইভাবে আপনারা কাজটি করতে পারেন। আমি অনলাইনে দেখালাম লাইভ কীভাবে এই কাজটি করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।